পুরোটাই চক্রান্ত। সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি। এই যে একনায়কতন্ত্র যেটা চলছে জলপাইগুড়ি আইএমএ, তার বিরুদ্ধেই আমরা লড়ছি এবং সেই কারণেই আজকে আমাদের এখানে ঢুকতে দেওয়া হলো না বলে আমাদের ধারণা। আরজিকর কাণ্ডের জেরে প্রকাশ্যে এসেছে সরকারি হাসপাতালগুলিতে উত্তরবঙ্গ লবির দাপট ও থ্রেট কালচার। বারে বারে সামনে এসেছে প্রভাবশালী আইএমএ জলপাইগুড়ি শাখার সম্পাদক সুশান্ত রায়ের নাম। তার অঙ্গুলি হেলনেই নাকি আইএমএ জলপাইগুড়ি শাখা দপ্তরে তালা। বাধ্য হয়ে প্রথমে বৃষ্টি ভেজা রাস্তায় দাঁড়িয়ে বৈঠক ও পরবর্তীতে স্টুডেন্টস হেলথ হোমের অফিসে বৈঠক করেন চিকিৎসকরা। এতেই ক্ষোভ বাড়ছে চিকিৎসক মহলে। তারা বলছেন পুরোটাই চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই লড়াই। জলপাইগুড়িতে যে একনায়কতন্ত্র চলছে তার বিরুদ্ধেই লড়াই। সেই কারণেই আইএমএ জলপাইগুড়ি শাখা দপ্তরে তাদের বৈঠক করতে দেওয়া হলো না। আমরা কেয়ারটেকার যে আছে তার কাছে ফোন করেছি, সে বলছে যে আমি খুলতে পারবো না, সেক্রেটারি আর প্রেসিডেন্ট না বললে আমি কোনো মতে ঘর খুলতে পারবো না। আমরা বললাম যে আমি তো মেম্বার হিসাবে আমরা বসতে চাইছি, বলছে না আমার আগে ওরা পারমিশন দিক তারপরে খুলবো। এই আর কি এই থ্রেড কালচার চলছে। তার এগেনস্টে মানে জুনিয়র ডাক্তাররা যেটা স্পাইন দেখাচ্ছে, আমাদের সিনিয়রদের মধ্যেও স্পাইনটাকে ফিরিয়ে দিচ্ছে। আমরা স্পাইন খুঁজে পাচ্ছি এবং ভিডিওর বার্তার মধ্যে দিয়ে আমি এই সমস্ত মিডিয়ার মাধ্যমে একটা বার্তা দিতে চাই সমস্ত ডাক্তারদের, যারা যে আর ভয় পাওয়ার দিন চলে গেছে, থ্রেড কালচার থেকে বেরিয়ে আসুন। যেটা দুর্ভাগ্যজনক যেটা বললেন যে জলপাইগুড়ির আইএমএর দীর্ঘদিনের সদস্য আমি কোনোদিন শুনিনি 100-র বেশি সদস্য তারা বৃষ্টির মধ্যে ভিজে গেটের সামনে জড়ো হয়েছিল, কিন্তু তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। জানা যায় গত 22শে সেপ্টেম্বর কলকাতায় আইএমএ বেঙ্গল শাখার অফিসে একটি বৈঠক ছিল। সেই বৈঠকে প্রতিনিধিত্ব করছিলেন আইএমএ জলপাইগুড়ি শাখার 3 সদস্য। বৈঠকে কি সিদ্ধান্ত হলো এবং রাজ্য কমিটি কি জানালো তা আরও বেশি সংখ্যক সদস্যদের কাছে পৌঁছে দিতে মঙ্গলবার রাতে জলপাইগুড়ির সমাজপাড়ায় আইএমএ অফিসে ডাকা হয়েছিল বৈঠক। বৈঠকের কথা আগে থেকেই চিঠি দিয়ে জানানো হয়েছিল আইএমএ সভাপতিকে, কিন্তু এদিন সন্ধ্যা থেকেই জলপাইগুড়ি আইএমএ দপ্তরের মূল গেটে ঝোলানো হয় তালা। অগত্যা রাস্তায় দাঁড়িয়ে বৈঠক শুরু করেন বিশিষ্ট চিকিৎসকরা। ডাক্তারদের অসহায় অবস্থা দেখে এগিয়ে আসেন স্থানীয় স্টুডেন্টস হেলথ হোমের সদস্যরা। তাদের অফিসে বসেই বৈঠকের ব্যবস্থা করে দেওয়া হয় চিকিৎসকদের। ঘটনা জানাজানি হতেই নিন্দার ঝড় চিকিৎসক মহলে। অভিযোগ, ন্যূনতম গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করা হলো আইএমএ জলপাইগুড়ি শাখার প্রায় শতাধিক চিকিৎসককে। দুদিন আগেই আমাদের প্রেসিডেন্টকে জানানো হয়েছিল, সেক্রেটারি যিনি আছেন খাতায় কলমে, যদিও তাকে আমরা বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে সেটা কেন্দ্রীয় আইএমএকে জানিয়েছি, তৎসত্ত্বেও তাকেও বারংবার টেলিফোন করার পরেও কোনো সদুত্তর আমরা পাইনি। সময় ধরে জলপাইগুড়ি আইএমএতে কাজ করে গেছেন, সদস্য হিসাবে থেকেছেন, তাদের আজকে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার থেকে তারা বঞ্চিত হন। সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকরা যখন ভিড়ছিলেন তখন স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হয় স্টুডেন্টস হেলথ হোমে এসে বসবার জন্য, এবং স্টুডেন্টস হেলথ হোমের পক্ষ থেকে এই প্রয়োজনীয় সভাটা করার জন্য সহযোগিতা করা। গোটা ঘটনায় সরাসরি অভিযোগের আঙুল উঠেছে আইএমএ জলপাইগুড়ি শাখার সম্পাদক চক্ষুরোগ বিশেষজ্ঞ সুশান্ত রায়ের বিরুদ্ধে। সেই সুশান্ত রায় যাকে উত্তরবঙ্গ লবির অন্যতম মগজ বলা হয়। একই সঙ্গে দোসর সংগঠনের সভাপতি ডাক্তার নিতাই মুখোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার পর কি জুনিয়র চিকিৎসকদের দেখানো পথে হেঁটে থ্রেড কালচারের বিরুদ্ধে আরও জোরালো হবে প্রতিবাদ? উত্তরের জন্য সময়ের অপেক্ষা। জলপাইগুড়ি থেকে তিতাস পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।